একসময় লো বাজেট হিসেবে পরিচিত পাকিস্তানের JF-7 থান্ডার এখন বিলিয়ন ডলারের জেটগুলোকেও হার মানাচ্ছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা অবাক হয়ে দেখছেন একটি কম দামের ফাইটার জেট কিভাবে বিশ্ব আকাশযুদ্ধের সমীকরণ পরিবর্তন করতে পারে। এটি কি শুধুই একটি সস্তা যুদ্ধবিমান, নাকি বাস্তব আকাশযুদ্ধে সত্যিকারের গেম চেঞ্জার? দাম বনাম কার্যকারিতার লড়াইয়ে JF-7 থান্ডার নতুন সংজ্ঞা তৈরি করেছে। মার্কিন সামরিক বিশ্লেষকের দাবি, JF-7 থান্ডার ধীরে ধীরে গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। একই ধরনের পশ্চিমা যুদ্ধবিমানের তুলনায় এর দাম প্রায় 1/3 কম। অর্থাৎ যেখানে একটি বিলিয়ন ডলারের জেট কেনা যায়, সেই বাজেটে একাধিক JF-7 থান্ডার সংগ্রহ করা সম্ভব। কিন্তু এটি শুধুমাত্র সস্তা জেট, এই ভাবনা পুরোপুরি ভুল। সামরিক ম্যাগাজিনের বিশ্লেষণে বলা হয়েছে, জেটটি পারফরম্যান্সে নিজেকে কার্যকর প্রমাণ করেছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অনেক উন্নত যুদ্ধবিমান এয়ার শোতে দারুণ দেখালেও বাস্তব যুদ্ধে তাদের পারফরমেন্স যাচাই করার সুযোগ কম থাকে। তবে JF-7 থান্ডার বাস্তব সংঘাতে অংশ নিয়ে সক্ষমতা প্রদর্শন করেছে। বিশেষ করে পাকিস্তান ভারত সংঘাতের উদাহরণ টেনে বলা যায় যে, এই বিমানটি ভারতের উন্নত রুশ ও পশ্চিমা উৎসের যুদ্ধবিমান মোকাবিলা করেছে এবং সফলও হয়েছে। এখন প্রশ্ন, কেন গ্লোবাল সাউথের দেশগুলো JF-7 থান্ডারের প্রতি আগ্রহ দেখাচ্ছে? এর মূল কারণ সহজ। উন্নয়নশীল দেশগুলো বড় বাজেটের জেট কেনার ক্ষমতা রাখে, কিন্তু তার রক্ষণাবেক্ষণ ও পরিচালনা ব্যয় বহন করতে পারে না। দামি জেটের রক্ষণাবেক্ষণ, স্পেয়ার পার্টস, সফটওয়্যার সাপোর্ট এগুলো সবই প্রায়শই পশ্চিমা কোম্পানির ওপর নির্ভর করে। JF-7 থান্ডারের ক্ষেত্রে চিত্রটা আলাদা। এটি তুলনামূলকভাবে কম খরচে পরিচালনা করা যায়, বহুমুখী মিশনের জন্য ব্যবহারযোগ্য এবং বড় শক্তির রাজনৈতিক শর্তের উপর কম নির্ভরশীল। ফলে একটি প্র্যাকটিক্যাল ফাইটার জেট হিসেবে গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে মূল্যবান হয়ে উঠেছে। বিশ্লেষণে আরও বলা হয়েছে, পশ্চিমা প্রতিরক্ষা কোম্পানিগুলো ধীরে ধীরে মিডওয়ার অস্ত্রবাজারে প্রভাব বাড়াচ্ছে। এই বাজারে জায়গা করে নিচ্ছে তুরস্ক, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া। বিশেষভাবে পাকিস্তানকে উল্লেখ করা হয়েছে। দেশটি এখন গ্লোবাল সাউথের জন্য উদীয়মান ডিফেন্স হাব, যেখানে তুলনামূলক কম খরচে কার্যকর সামরিক প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। JF-7 থান্ডার গল্প কেবল একটি যুদ্ধ বিমানের নয়, এটি মূলত একটি আঞ্চলিক ও বিশ্বব্যাপী প্রতিরক্ষা শিল্পে দাম বনাম কার্যকারিতা লড়াইয়ের গল্প। যেখানে আগে ব্র্যান্ড প্রাধান্য পেত, সেখানে এখন দেশগুলো বাস্তব ফলাফলের দিকে ঝুঁকছে। JF-7 থান্ডার সেই চ্যালেঞ্জকে গ্রহণ করেছে এবং নিজেকে গ্লোবাল সাউথের আকাশের নতুন শক্তির প্রতীক হিসেবে তুলে ধরেছে। তবে কিছু প্রশ্ন এখন রয়ে যায়। JF-7 থান্ডারের এই সাফল্য কি দীর্ঘমেয়াদী হবে, নাকি প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখোমুখি হবে? কিভাবে পশ্চিমা শক্তিগুলো এই নতুন উদীয়মান ডিফেন্স হাবের প্রতিক্রিয়ায় তাদের কৌশল বদলাবে? গ্লোবাল সাউথের অন্যান্য দেশরা কি পাকিস্তানের এই মডেল অনুসরণ করবে, নাকি নিজস্ব প্রযুক্তিগত বিকল্প খুঁজবে? এই সব প্রশ্নই এখন সামরিক বিশ্লেষক এবং বিশ্ববাজারের নজর কেড়ে বসেছে। JF-7 থান্ডার শুধু একটি লো বাজেট ফাইটার নয়, এটি এখন বিশ্ব অস্ত্রবাজারে একটি নতুন ভাবনার প্রতীক। কম খরচে, কার্যকর এবং এদেশের জন্য আকাশযুদ্ধে নতুন সুযোগের দ্বার উন্মোচন করছে।